সো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে কিন্তু আরও একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসলাম, যেটা কিনা আমার হ্যাপি, মানে একদম পুরো হ্যাপি, মন থেকে হ্যাপি বুঝছো। মানে আমি যেগুলো ভিডিও বানাইতাম সেইগুলো ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু অনেক পরিমাণে এসেছে, মানে এখন পর্যন্ত আসতেছে। তবুও কিন্তু একটা আমার মাইন্ডে একটা কোশ্চেন আসতেছে। কী কোশ্চেন জানো? মানে আমি যে ওই লাভ স্টোরির ভিডিওগুলো বানাইতাম সেই ভিডিওতে তোমার ধরো কী হয়েছে জানো? মানে মেয়েটা যে আছে, মেয়েটা আমার সঙ্গে কথা বলা বাদ দিয়ে দিয়েছে, কারণ আমার গার্লফ্রেন্ডটা যে আছে সে কিন্তু ফিরে এসেছে। তার জন্যই কিন্তু সে কিন্তু আমার সঙ্গে কথা বলা বাদ দিয়ে দিয়েছে। এখন দেখো কোন ফেলে যাবো, মানে ওকে যদি আমি ধরতে যাই তাহলে আমার কিন্তু জীবনসঙ্গী যারে আমি মন থেকে ভালোবাসি তাকে কিন্তু ছেড়ে দিতে হয়। আর যদি আমি ছেড়ে দিতে যাই তাহলে কিন্তু তাকে আমার ধরতে হয় যাকে নিয়ে ভিডিও বানাই। তাকে ধরলে তো আমার কোনো লাভ হবে না, শুধু ভিডিও বানানো হবে। আর আমি যাকে জীবনসঙ্গী ভাবি, যে আমার জীবনটাতে সারা জীবন থাকবে, তাকে আমি যদি ছেড়ে দিই তাহলে কি হবে বলো? তার জন্য কিন্তু আমি ক্যাটেগরিটা ছেড়ে দিলাম মানে কি, আমি তারই কিন্তু একজন ফ্রেন্ড আছে, সে ওরকমভাবে ভিডিও বানাতে পারে না। মানে আমার যে গার্লফ্রেন্ড আছে সে কিন্তু ওরকমভাবে ভয়েস ওভার করতে পারে না, তার জন্য কিন্তু আমি তাকে নিয়ে ভিডিও বানাই না। অবশ্যই আমি কিন্তু বানানোর ট্রাই করবো তাকেও নিয়ে, বুঝছো? তো আমি দেখো, তার ফ্রেন্ড আছে একটা, সে কিন্তু বলেছে যে বানাবো তোমার সঙ্গে ভিডিও। তাতে আমার গার্লফ্রেন্ডকে বললাম তোমার কোনো অসুবিধা হবে সে যদি আমার সঙ্গে ভিডিওতে ভয়েস ওভার করে? আমার গার্লফ্রেন্ড বললো না, কোনো অসুবিধা হবে না, ভিডিও বানায় যাও তুমি। তো তাকে নিয়ে কিন্তু আমি কালকে ভিডিও আনবো একটা। দেখো এত সুন্দরভাবে ভয়েস ওভার দিব, ইয়ার ফাটাই ফেলা দেবো, বুঝছো? তো তোমরা কিন্তু অপেক্ষায় থাকবা, বুঝছো? আর আজকে কিন্তু আমার একটা সুন্দর একটা দিন যাইতেছে। কীবা দিন জানো? মানে সারাদিন তো মুড অফ ছিল। আর তারপরে হয়েছে কি, মানে আমার গার্লফ্রেন্ডকে আজকে আমি মেসেজ দিলাম, কল করে কিন্তু আমি দেখো তার সঙ্গে ব্রেকআপ হয়েছে, কিন্তু ওইটা কিন্তু তার দোষ ছিল না, দোষটা কিন্তু আমারই ছিল। আমি কিন্তু তাকে বলেছিলাম যে ও তার মানে আমার একটা যে কাজটা করলে আমার খারাপ লাগে সেই কাজটা কিন্তু করেছিল, তার জন্য কিন্তু আমি ব্রেকআপ করে দিয়েছিলাম। তারপরে কিন্তু তাকে বললাম আমি সেই ভুলটা মাইনা নিছি, কারণ দেখো মন থেকে ভালোবাসা ছিল, তার জন্য কিন্তু আমি তার ভুলটা কিন্তু এখনও ধরে রাখতে পারিনি, তার জন্য কিন্তু আমি মেনে নিয়েছি। সে কিন্তু কখনোই আর ওরকম ভুল করবে না, বুঝছো? তার জন্য কিন্তু তাকে আমি মেনে নিলাম, বুঝছো? তো দেখো এখন যদি ছেড়ে দেয় তাহলে এই ফিলে যেতে পারবো না, ওই ফিলে যেতে পারবো, তো কোন ফিলে যাবো বলো? তার জন্য কিন্তু নিয়ে নিলাম এখন। তো আজকে কিন্তু আমি খুব হ্যাপি। দেখো হ্যাপির কোনো সীমানা নাই, এতটুকু ভালো লাগতেছে, বুঝছো? মানে তাকে আমি কষ্ট দিয়ে এতটুকু সুখী থাকতে পারতাম না, যতটুকু সুখী থাকলে মানুষ জান্নাতে যাওয়ার জন্য থাকে, মনোভাব থাকে। আমি কিন্তু তাকে কষ্ট দিয়ে জান্নাতে কিন্তু যাইতে পারতাম না। অবশ্য জানি আমরা জান্নাতে যাইতে পারবো না, দুজকে যাইতে হবে আমাদেরকে, যতগুলো পাপ করেছে এই দুনিয়াতে। তবুও কিন্তু তাকে আমি যদি কষ্ট না দিয়ে যদি তাকে আমি জীবনসঙ্গী করতে পারি, তবু একটা মনের মধ্যে আশা থাকবে তাকে নিয়ে আমি জানতে যেতে পারবো। তো দেখো এখন তো খুব ভালো লাগতেছে, আবার যদি জ্বর আসে আবার কিন্তু দেখো কীরকম হয়ে যায়। মানে এটা আমাদের কোনো সমস্যা নয়, সমস্যাটা হইতেছে আমাদের ফ্যামিলি যে আছে ওই ফ্যামিলিতে সমস্যা, বুঝছো? তার মানে তারা কিন্তু মেনে নিতে চায় না, এই জন্যেই কিন্তু এরকম হইতেছে কাহিনিগুলো। তো এবার কিন্তু আমি পুরোপুরি মাথায় থেকে একটা বস্তু উঠে নিয়েছি, আমি প্রিয় মানুষটাকে পেতে হলে আমার ফ্যামিলির চিন্তা করা যাবে না। ফ্যামিলির চিন্তা করলে কিন্তু আমার জীবনটা লাইফটা শেষ হয়ে যাবে, তারও লাইফটা শেষ হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি তাকে জীবনসঙ্গী করে নিলাম এবারও। তো কালকে কিন্তু ওই মেয়েকে নিয়ে ভিডিও বানাবো, সেটার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করবা। তো তোমাদের জন্য কিন্তু স্পেশালি হতে চলেছে সেই ভিডিওটা। আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়, বাই বাই।